দেখুন তো, চিনতে পারছেন কত বড় সাইজ। মাছটা দারুণ খেতে। নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি বড় সাইজের বান মাছ। আমাদের এদিকে এটাকে বান মাছই বলে, আপনারা কি নামে ডাকেন সেটাও জানাবেন কমেন্ট করে। আর এটা হচ্ছে পাগাল মাছের বড় জাত। আর এই বড় সাইজের বান মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি এটা নিয়েছি পুকুরের বান মাছ। কেন বলছি সেটা আপনাদের দেখাই। এটা হচ্ছে পুকুরের দেশি বান। দেখুন, গায়ের রংটা দেখলেই বোঝা যাবে হালকা সবুজাভ, আর পিঠের দিকটা একটু কালো, আর পেটের দিকটা হচ্ছে সাদা। আর এর গায়ে কিন্তু এরকম ছোপ ছোপ থাকবে। এই দেখুন, কালো কালো ছোপ ছোপ আছে, আর পুরো পিঠেই কিন্তু এরকম ছোপ ছোপ আছে। এটা দেখেই বোঝা যাবে যে দেশি পুকুরের বান মাছ। আর যদি নদীর বান হয় তাহলে কিন্তু এরকম কালারও হবে না, পুরো মাছটাই কিন্তু এরকম একটু হালকা সাদাটা হবে। নদীর বান মাছ হলে কিন্তু এই ছোপ ছোপ দাগটাও থাকবে না। আমি এখানে দুটো মাছ নিয়েছি, তার মধ্যে একটা মাছ আমি রান্না করব, একটা মাছ আমি কেটে নেব। এই মাছের পিঠের দিকে আর পেটের দিকে খুব সূক্ষ্ম কাটা থাকে, সেগুলোকে কেটে নেব আগে। আর এই দেখুন, পেটের দিকে কাটা যেটা বলছিলাম, এটা কিন্তু খুব ধারালো। এই মাছের গায়ে খুব সূক্ষ্ম আঁশ থাকে, সেগুলোকে ঘষে তুলে নেব। আর এই বান মাছ কাটার সময় বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে কাটেন। অনেকে আবার এই ছালটাকে পুরোটাই বাদ দিয়ে দেন। আমি কিন্তু এই চামড়াটাকে বাদ দেব না, কারণ চামড়ার মধ্যে যে তেলটা থাকে সেটাই কিন্তু খুব উপকারী। পিসগুলো আমি একটু বড় করেই কাটছি। মাছটা আমি পুরোটা কেটে নিয়েছি, এবার লবণ দিয়ে ভালো করে ঘষে ধুয়ে নেব। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার লবণ হলুদ দিয়ে মেখে নেব। লবণ দেব, আর দেব হলুদ গুঁড়ো। ভালো করে মেখে নিয়েছি, এবার মাছগুলোকে রেখে দেব। এবার আমি মশলাটা বেটে নেব। আদা রসুন কাঁচা লঙ্কা নিয়েছি, একসাথে বেটে নেব। আর নিয়েছি জিরে ধনে শুকনো লঙ্কা, এটাও বেটে নেব। দুটো শুকনো লঙ্কা, 1 চা চামচ জিরে, 1 চা চামচ ধনে। কড়াইতে সর্ষের তেল দেব। মাছগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজতে নেই, ভাজলেই কিন্তু খুব বেশি শক্ত হয়ে যাবে। এবার আমি বাকি মাছগুলো দিয়ে ভেজে নেব। এই মাছগুলো ভেজে নিয়েছি, তুলে নেব। আজ আমি বান মাছের যে রান্নাটা করব সেটা হচ্ছে কষা কষা বান মাছের রসা। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, এটাকে তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে, এবার দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো জিরে ধনে এবং শুকনো লঙ্কা বাটা। মশলাটা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দেবো হলুদ গুঁড়ো। একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি, এটা দিয়ে দেবো। যেহেতু আজকে আমি বান মাছের রসা বানাবো, তার জন্য ঝালটা এখানে একটু বেশি দিয়েছি। এবার মশলাটা লাল করে কষিয়ে নেব, একদম তেল ছাড়া পর্যন্ত মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতেই জল দেবো একটু।
মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার এর মধ্যে ভেজে তুলে রাখা বান মাছগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে জল দেব। এবার সময় নিয়ে মাছগুলোকে ভালো করে ফুটিয়ে নেব। কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়েছি, গ্রেভিটাও একটু ঘন হয়ে এসেছে। তৈরি হয়ে গেছে বান মাছের রসা। এবার এটাকে নামিয়ে নেব। গরম আছে, তুমি ভাত খাওয়া, মাছ ছাড়িয়ে দিই। এই মাছের জানো তো কোনো কাটা নেই, পুরো মাংস, শুধু মাংস আছে। সুন্দর খেতে। মাছটা দারুণ খেতে। আজকে এই বান মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাছ ছাড়িয়ে দেবো।